দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। তবে কি বেগম জিয়া আর নেই? তারেক রহমান দেশে ফিরছেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের ভিতরে। এবং আমরা মনে করি যে আমাদের নেত্রী এখনও বেঁচে আছে, তিনি অবশ্যই মানুষের জনগণের দয়ায় সুস্থ হবেন। আমাদের নেতা তারেক রহমানও দেশে ফিরে আসবেন। আমরা মনে করি তারেক রহমানও গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার যে নিরাপত্তার যে সমস্যা, দেশি বিদেশি আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, সেটা থেকে রক্ষার জন্য সরকারও আমি মনে করি তাকে এসএসএফ নিরাপত্তা সুবিধা দিবে এবং আমরা মনে করি অবশ্যই তিনি অচিরেই, আমি তো মনে করি যে 2-3 দিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন। এ ব্যাপারে আমরা আশাবাদী। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম জিয়ার পরিস্থিতি খুবই সংকটাপন্ন এবং সে আসলে আগের মতো সুস্থ হতে পারবে কিনা সে প্রশ্ন কিন্তু রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি চীন থেকে কিন্তু ডাক্তারের টিম এসেছে এবং তারা কিন্তু ভিতরে পর্যবেক্ষণ করছে বেগম জিয়ার জন্য, বেগম জিয়ার দেখভাল করছেন। আসলে অনেকেই কিন্তু তাদের যে ভালোবাসা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এসেছেন এবং বেগম জিয়ার জন্য বিভিন্নভাবেই কিন্তু দোয়া করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হসপিটালের সামনে থেকে বেগম জিয়ার যে সার্বিক পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করব। দর্শক, কাল রাত থেকেই কিন্তু গুঞ্জন আসছে যে বেগম জিয়ার পরিস্থিতি খুবই খারাপ। তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এভার কেয়ার হসপিটালের সামনেই কিন্তু সাধারণ মানুষ বেশ ভিড় করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু তৎপর অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি যে শিফট চেঞ্জ করেই কিন্তু একটু পরপর আইন শৃঙ্খলা বাহিনী আসছে এবং আগের তুলনায় কিন্তু এখন বেশি উপস্থিতি দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষেরও কিন্তু উপস্থিতি অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আমরা গতকালকেও দেখেছি যে তুলনামূলকভাবে কিন্তু কিছুটা সাধারণ মানুষের ভিড় কম ছিল, কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু এই সাধারণ মানুষের ভিড়টা কিন্তু বেশি। আসলে মানুষের মনে যে একটি প্রশ্ন রয়ে যায়, আসলে বেগম জিয়ার পরিস্থিতি কি এতটাই অবনতি হয়েছে, আসলে সে কি আর ফিরবে না? এই প্রশ্নগুলোই কিন্তু বারবার সাধারণ মানুষের মুখে এবং ভিতরে ঘুরপাক খাচ্ছে। আমরা আরেকটু গুঞ্জন শুনছি যে তারেক রহমান হয়তো দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আসলে এই বিষয়গুলো আসলে কতটুকু সত্য এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি বেগম জিয়ার যে হসপিটালে ভর্তি আছেন সেখান থেকেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তেই, সময় যত ঘনিয়ে আসছে আস্তে আস্তেই কিন্তু উপস্থিতি বাড়ছে। আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করব। আসলে অনেক বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বেগম জিয়ার জন্য তারা এসেছে। অনেকেই বলছেন যে আমরা রাত্রে রওনা দিয়েছি এবং এখন এসে পৌঁছেছি, সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে।